সাহসটা আমার ইউনিফর্মে না আমার হাতে? হ্যাঁ, এবার বুঝেছিস? বল, এবার বুঝেছিস? বুঝেছিস না? কি কি বললো? কি করছিস? ঘুমিয়ে ঘুমিয়ে কি কথা বলছিস? এই এই কি করছিস কি তুই? ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলে যাচ্ছিস? কি কি হয়েছে? কি গো মা, কেন ঘুম থেকে তুললে? কি ভালো একটা স্বপ্ন দেখছিলাম। দূর। কি এমন স্বপ্ন দেখছিলি? কি দেখছিলাম জানো? কি দেখছিলাম? আমি পুলিশ ইন্সপেক্টরের ইউনিফর্ম পরে কয়েকটা গুন্ডাকে ঢিসুম ঢিসুম করে মারছিলাম। এইভাবে পাঞ্চ করছিলাম, কিক করছিলাম, সবার দাঁত ভেঙে দিয়েছি। পারিসও বটে বাবা। এই বিকেল 5টা অবধি পড়ে পড়ে ঘুমোলে না, ওই স্বপ্নেই শুধু গুন্ডাদের পেটাতে হবে, বুঝেছিস? মোটেও না। তুমি দেখো, এই স্বপ্ন একদিন নিশ্চয়ই সত্যি হবে। আর জাস্ট 2 বছর, তারপরে তোমার মেয়ে হয়ে যাবে আইপিএস উষস্বী মিত্র। জানি তো, আই এম শিওর। The Constitution of India states the fundamental rights. The rights are right to equality, right to education. চাপ বাবা, লাইট অফ হয়ে গেল, আর সময় পেল না। এবার কি হবে? এটুকুতেই ঘাবড়ে গেলি? এ কোনো নতুন ব্যাপার নাকি? সব ব্যবস্থা আছে, দাঁড়া। আবার মোমবাতি খোঁজো। কি হলো? তোমার সবথেকে কি ভালো লাগে জানো? কি? তোমার হাসিটা একেবারে তোমার জিলিপির মতন। দুনিয়ায় যাই হোক, এর মিষ্টি জীবনেও কমবে না। তাই বুঝি? থ্যাংক ইউ বাবা, এটাই দরকার ছিল। কতগুলো চ্যাপ্টার। তুই কি এই মোমবাতির আলোতে পড়ে চোখটা নষ্ট করবি নাকি? বাবা, কলেজ খুললেই আমার পরীক্ষা, এখনো কতগুলো চ্যাপ্টারস বাকি আছে। আস্তে রিল্যাক্স। শোন, সমস্যা যখন আছে তার সমাধানও আছে। একটা কাজ কর, তুই বইগুলো গুছিয়ে নিয়ে আমার সঙ্গে আয়। কোথায়? আয় না। আরে না বাবা, তুমি সবসময় মজা করতে থাকো, এখন কোথায় নিয়ে যাবে? আমাকে পড়তে হবে। ঠিক আছে, চলো। সিদ্ধা ডালপুরি খেলে কি খুব ঢেকুর ওঠে, তাই না? তোমার খিদে পাচ্ছে না? খাবার কথা বলিস না ছোটু, খুব খিদে পাচ্ছে। আগে কাজগুলো শেষ হয়ে যাক। সত্যি আমারও তো সেই কখন থেকে পেটের মধ্যে ছুঁচোগুলো টন মারছে। তারা না, কাজ শেষ হয়ে গেলে একসঙ্গে বাড়ি পালাবো। পালানোর কি দরকার আছে? এই তো আমি এসে গেছি তোমাদের জন্য খাবার নিয়ে। না না না, আগে খেয়ে নাও। তোমাদের তো খাবার দাবারের কোনো হুঁশ নেই, তাই বড় মা এগুলো তোমাদের জন্য পাঠিয়েছে। খাবারগুলোকে ওখানেই রেখে দে, এখন অনেক কাজ আছে, একদম সময় নেই। সময় নেই মানে? এই আবার কি কথা? শোনো, কাজ তো সব সময় থাকবে। আগে তুমি এইখানে এসো,
এসে এখানে চুপটি করে ঠান্ডা মাথায় বসে এই গরম গরম খাবারগুলো খেয়ে নাও তো দেখি। ইস, দেখ মুখটা কি শুকিয়ে গেছে। ফুলকপি খাও, ফুলকপি খেলে রং খোলে। নিষিদ্ধার রং তো এমনি খুলে গেছে, আবার নতুন করে কি? এই প্যাকেটগুলোকে গড়। ও নিষিদ্ধা, একটা বেশি তো। ও ঠিক আছে, চল এগুলোকে দিয়ে আসি। তাহলে আমি স্কুটার রেখে দিয়ে আসি। হ্যাঁ চল। চুপ করে গেল বস, কেউ কোথাও যাবে না। আগে এই খাবারগুলো খাওয়া হবে, তারপরে এখান থেকে যাবে, বুঝেছো? নিষিদ্ধা এটা কিন্তু ঠিক বলেছে, আগে খেয়ে নি। চল তাহলে খেয়ে নি। ফুলকপি খুব ভালো হয়েছে। কিরে, জায়গাটা কেমন? খুব সুন্দর লাগছে। কাল অফিস থেকে ফেরার পথে পার্কটা দেখলাম খুব সুন্দর সাজিয়েছে। লোডশেডিং হতে মনে হলো এখানে নিশ্চয়ই আলো থাকবে। তোর সমস্যার সমাধান হয়ে গেল। কিরে, এই আলোতে পড়তে পারবি তো? হ্যাঁ, যথেষ্ট আলো আছে, আমি এখানে কোথাও বসে পড়বো। এইরকম কিছু মানুষ আছেন যারা চিরটা কাল আমাদের আলো দেখিয়ে যান। আমরা যারা পথ চলি তাদের কাজ হচ্ছে আলোটা খুঁজে নেওয়া। তুই বসে বসে পড়, আমি কাছেই আছি। ভাই চা হবে? হ্যাঁ হবে। ও নিষিদ্ধা, ঠিক যাচ্ছি তো? দাঁড়া, একবার দোকানে জিজ্ঞেস করে নি। সাবধানে বস, চুপটি করে বস। ব্যারাকপুর পৌঁছে গেলে সব থেকে সুবিধা হবে যারা অফিস যাবে। এই ঠিকানাটা একটু বলতে পারবেন? ও হ্যাঁ হ্যাঁ, এ তো সোজা যাবেন। হ্যাঁ, ডান দিকে দুটো গলি বাদ দিলেই। এখানে নতুন? হ্যাঁ, মানে ওই মিষ্টি ডেলিভারিগুলোর জন্য এসেছি। ও না না, খুবই কাছে, যেতে পারবেন। ধন্যবাদ। ও নিষিদ্ধা, কি হলো? ওই দেখো পেটটি সাতচন্নি নাকি? আবার বাজে কথা। না গো, এই এত রাতে এখানে কে বসে থাকবে? নিশ্চয়ই পেতনি। ছোটু, মেয়েটা বোধহয় এখানে পড়তে এসেছে। ওর হয়তো সামনে পরীক্ষা, আর আমাদের বাড়ির মতো ওদের বাড়িতেও হয়তো কারেন্ট চলে গেছে। এরকম পরিশ্রম না করলে কি কিছু হয়? কি বুঝলি? আমরাও তো পরিশ্রম করছি, সেই সকাল থেকে মিষ্টি বানিয়ে এই যে তুমি দিতে যাচ্ছ। তাই বুঝি? একটা বাঁকা বাঁকা কথা বলতে হবে না, চুপটি করে বস। চল। কি হলো? কি যেন বলছিলিস তুই? একটা বাড়তি আছে বলছিলিস না? হ্যাঁ, ওটা এখন আর বাড়তি না।